নমস্কার বন্ধুরা, চলে এসেছি বধুয়া সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝুমুরের হ্যালোসিনেশন হচ্ছে। সে কি পেখম নাকি ঝুমুর? পেখমের সাথে যে যে ইনসিডেন্টগুলো হয়েছিল সেই সবই ঝুমুরের এক এক করে মনে পড়ছে। কিন্তু কেন? বাড়িতে যখন দলিলের কথাটা ঝুমুর শুনে তখন থেকে সেই দলিলটা নিয়ে একটা হ্যালোসিনেশন দেখতে পায়, যে এক হাতে কেউ দলিলটা দিচ্ছে আর অপর হাতে কেউ দলিলটা নিচ্ছে। এই সমস্ত কিছুই আবিরের কাছে বলতে লাগে। আবির ভাবে এই সব হয়তো আপনার হ্যালোসিনেশন হচ্ছে, কারণ এই সমস্ত কিছু তো পেখমের সাথে হয়েছিল, আর আপনি কি করে জানেন? হয়তো ওই মেডিসিনের এফেক্ট থেকে এগুলো আপনার হচ্ছে। আমি আপনাকে একবার ডাক্তারটা দেখিয়ে আনবো। এইদিকে দেখা যায় যে রনিতা সমস্ত কিছুই কথা শুনছিল। তখন রনিতা এসে বলে, আসলে আমি অনেকক্ষণ ধরেই বাইরে দাঁড়িয়েছিলাম আর তোমাদের কথা আমি শুনেছি, আর এইটা বুঝতে পারছি যে ঝুমুর কি এখন নিজেকে পেখম সাজানোর চেষ্টা করছে নাকি, আর ওটা করে কি লাভ? এরপর আবির বলে, মেজো বৌদি তোমার এই স্বভাবটা এখনো চাইনি, তাই না? অন্যদের ঘরে আড়ি পাতার স্বভাবটা। এত কিছু অন্যায় করেও তোমার এখনো সুবুদ্ধি হলো না, তুমি আর কবে বদলাবে? এরপর মেজো বৌদি বলে, হ্যাঁ সেই, আমি তো ভেতরে যা বাইরেও তা, আর আমি তো গিরগিটি নই। আর এই ঝুমুরকে দেখো, আসার পর থেকে কি সব করে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার পেখম সাজার নাটক করছে, আর এইসব তুমি কেন করছো? কি ভাবতে চেয়েছো নিজেকে? সবার সামনে কি নিজেকে এখন পেখম সাজাতে চেয়েছো? ঝুমুর, এসব করে না কোনো লাভ হবে না, বুঝলে? কারণ আমরা সবাই জানি তুমি ঝুমুর, আর পেখম তো মারা গেছে। এরপর সেখানে সিনজিনি এসে বলে, ছোটদা ভাই জানিস তো একটা গুড নিউজ আছে। সিনজিনি বলে, জানিস তো ছোট মামি কিন্তু রাজি হয়ে গেছে তোদের বৌভাতের আয়োজনটা করতে। বড় বৌদিকে মামিকে রাজি করিয়েছে, আর তোদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, আর যেরকম বৌভাতের আয়োজন হয় সেই সব অনুষ্ঠানই হবে, সবাইকে ডেকে। এরপর এটা শুনে মেজো বৌদি বলে, আমি তো বুঝতেই পারছি না এই বাড়ির মানুষদের হঠাৎ হঠাৎ কী হয়। একবার বলে যে মেনে নেয়নি, আরেকবার বলে যে সব করবে, মেনে নিয়েছে। সত্যি এখন না আমার আর কিছু বলার নেই। আর এরও দেখো, এই মেয়েটারও নাকি কী সব মনে পড়ছে। এরপর সিনজিনি বলে, কী রে ছোটদা ভাই, কী মনে পড়ছে ঝুমুরের আবার? তখন আবির বলে, আরে তুই তো জানিসই মেজো বৌদি শোনে এক আর বলে আরেক, তাই না? এরপর সিনজিনি বলে, আচ্ছা তুই এখান থেকে যা, আমার বৌদিকে তৈরি করে দিতে হবে, ভাত কাপড় আছে তো। এরপর আবির ঘর থেকে বেরিয়ে মনে মনে এটাই বলে, সব তো ঠিক আছে, কিন্তু দলিলের ব্যাপারটা ঝুমুর কি করে জানলো? এই বিষয়টা তো আমাকে ভাবাচ্ছে। এদিকে আবিরের কাকাই এটাই ভাবতে লাগে, যে করেই হোক এই দলিলটা আমাকে এখান থেকে তাড়াতাড়ি সরাতে হবে। আর এই লোকগুলোও না ওদেরকে এত টাকা দিয়ে যাচ্ছে, তাও বলতে পারছে না যে এই কাজটা কত তাড়াতাড়ি সারবে। পরে তো এই বাড়ির সব সম্পত্তি আমার নামে হয়ে যাবে, তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটা এখানে রাখা যাবে না। যদি কেউ খুঁজতে শুরু করে দেয় তাহলেই তো সবটা ধরা পড়ে যাবে যে বাবা আমাকে দলিলটা দিয়েছিল। আর বাবারও যদি সবটা মনে পড়ে যায় যে দলিলটা আমাকেই দিয়েছিল। দেখা যায় যে পার্থ তার বাবার কাছ থেকে সেই দলিলটা একটা কাজের জন্য নিয়েছিল, এবং দাদু এটাও বলেছিল, কাজ সেরে কিন্তু আমাকে এটা দিয়ে দিস, পরে আমার তো সব কিছু মনে থাকে না, পরে ভুলে যাব। আজকাল তো আমার কিছুই মনে থাকে না, সব ভুলে যায়, তুই কিন্তু মনে করে আমাকে এটা আবার ফেরত দিয়ে দিস। এইদিকে পার্থ এটাই চিন্তা করতে লাগে যে যে করে হোক এই কাগজটা এখান থেকে সরিয়ে তাড়াতাড়ি এই বাড়ির সব সম্পত্তি ওর নামে করতে হবে। এরপর সেই কাগজটা তার পেছনে লুকিয়ে চলে যায়। তখনই দেখা যায় যে সেখানে রনিতা আসে। রনিতাকে দেখে পার্থ বলে, তুমি আর কবে শুধরবে বলো তো? তোমার জন্য আমাদের নাকটা কেন কাটা যাবে? আমি তো ভাবতেও অবাক হচ্ছি যে তুমি বাবার ঘরে ওই দলিলটা চুরি করতে গিয়েছিলে। আচ্ছা, আমার ছেলে তো একজন কলেজের অধ্যাপক, ওর সম্মানটা না হয় তুমি ভাবতে, তুমি ওর কথাটাও চিন্তা করলে না, ওর সম্মানের কথাটাও ভাবলে না। তুমি ওর স্ত্রী হয়ে এরকম একটা কাজ করলে। এখনও সময় আছে রনিতা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার নিজেকে শুধরে নাও। আর বাড়িতে তো আরও একটা বউ আছে নাকি? কই, ওকে নিয়ে তো কেউ কথা শোনায় না, তোমাকে নিয়ে যত সব ঝামেলা। এরপর রনিতা পার্থকে বলে, আচ্ছা বাবা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, আর এটা খুব জরুরি কথা। পার্থ বলে, আমি জানি তোমার কি কথা থাকতে পারে, আমার এত সময় নেই। এরপর রনিতা বলে, না বাবা, এটা জরুরি কথা। ওই ঝুমুর বলে মেয়েটা না, ওর নাকি কী সব মনে পড়ছে, অদ্ভুত নাটক করছে জানো তো বাবা। আর ওর না কী সব দলিল এইসব কারোর এক হাতে দিচ্ছে আর অন্য হাতে নিচ্ছে, এই সমস্ত কিছু বলে যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা শুনে পার্থ ঘাবড়ে যায়। পার্থ এটাই বলে, বাবা যখন আমার হাতে দলিলটা দিয়েছিল তখন তো ঝুমুর এই বাড়িতে ছিল না, তখন তো পেখম ছিল। তাহলে পেখম কি কোনোভাবে দেখে নিয়েছিল? আর পেখমও যদি দেখে থাকে তাহলে এই কথাটা ঝুমুর কি করে জানবে? তাহলে ঝুমুরকে কেউ পেখম বানিয়ে এই বাড়িতে পাঠিয়েছে?
ও কি পেখম নাকি ঝুমুর? এরপর পার্থ রনিতাকে বলে, তুমি এই নিয়ে ফার্দার আর কোনো কথা বলবে না। আর হ্যাঁ, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, যাও, কাজে গিয়ে সবার হাতে হাত লাগাও। আমি আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। পরবর্তী সময়ে দেখা যায় যে আবির ঝুমুরের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, আর এমন সময় থালাটা ধরে ঝুমুরের আবারও সেই একই হ্যালুসিনেশন হতে লাগে যে কেউ একজন দলিল দিচ্ছে আর অন্য আরেকজন দলিলটা নিচ্ছে। এই ভাবতে ভাবতে ঝুমুর অজ্ঞান হয়ে পড়ে যেতে চায়, আর তখনই আবির তাকে ধরে নেয়। এরপর আবিরের মা বলে, কি যে হচ্ছে এই মেয়েটার, একটু পরপরে যে কি হয় কে জানে, খালি অশান্তি। এরপর ঝুমুরের সেই দৃশ্যটা স্পষ্ট হয়ে ওঠে যে কার হাতে সে দলিলটা দিয়েছিল। এরপর কাকায়ের দিকে আঙুলটা দেখিয়ে বলে, দাদু ওনার হাতেই দলিলটা দিয়েছিল। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে দাদু ঝুমুরকে জিজ্ঞাসা করছে, আসলে আমি যে পার্থকে দলিলটা দিয়েছি সেটা তুমি কি করে জানলে? তখন আবির বলে, হ্যাঁ, আমারও এই একই কথা। তখন ঝুমুর বলে, বিশ্বাস করো দাদাবাবু, দাদু, আমি কিন্তু জানি না যে আমি এটা কি করে জানি, আমি নিজেও কিছু বুঝতে পারছি না।